এখানে সামনে ধরবেন না, দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। জয় জগন্নাথ। একমাত্র গোবিন্দ দাস সব জায়গায় দাঁড়িয়ে, তারপরে লেট হয়ে যাবে। জগন্নাথ এত কেঁদে ভাসিয়েছে যে দেখো কি অবস্থা, ছোটখাটো সুইমিং পুল হয়ে গেছে একটা। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 5 জুলাই, আজকে উল্টো রথ, আর আমি আজকে যেতে চলেছি দেবভূমি মায়াপুর। হ্যাঁ, তোমরা এবার ভাবতেই পারো যে রথের সময় আমি পুরী দীঘা বাদ দিয়ে মায়াপুর কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার অনেক দিনের প্ল্যান, আজকের না। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি রথের সময় একবার মায়াপুর যাব। মায়াপুরে আমি বহুবার গিয়েছি, বাট রথের সময় আমার কখনো যাওয়া হয়ে ওঠেনি। তাই আমার এইবারের ধারণাটা যেটা ভেবে রেখেছিলাম আমি, যে আমি যাবই, তো এইবার সেটা গিয়ে পূর্ণ হচ্ছে। অ্যান্ড আজকের এই ভিডিওটা না একদম স্কিপ করোই না, কারণ আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে যারা আগামী দিনে মায়াপুর যাওয়ার প্ল্যানিং করছো। কারণ আজকে আমি একদিনের পুরো ট্যুরটা প্ল্যান করে তোমাদেরকে বলবো কত টাকা খরচ হচ্ছে, এ টু জেড ইনফরমেশন তোমাদের এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আজকে আমি মাত্র 100 টাকায় ঘর ভাড়া অ্যান্ড ফ্রিতে, টোটালি ফ্রিতে খাওয়া, এইটা আমি আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। এবার যারা আগে গিয়েছো তারা বুঝে গেছে যে আমি কোথায় খাবো বা কোথায় রুমের কথা বলছি, বাট যারা কখনো যাওনি মায়াপুর ইসকন, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। অ্যান্ড এই রথের সময় কি ভাড়া বাড়ে না ঠিকঠাকই থাকে, একই নেয় নাকি বেড়ে যায়, সেটা আজকে তোমরা জানতে পারবে ভিডিওটার মধ্যে। তাই চোখ রাখো, কোনো স্কিপ না। আর আমি আজকে শিয়ালদা থেকে 5টা বেজে 35 মিনিটে যে কৃষ্ণনগর লোকালটা আছে, আমি সেটাই আজকে ধরবো। তার জন্য আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ 4:40-এ আমাদের সোনারপুর থেকে সোনারপুর লোকাল আছে, সেটা শিয়ালদায় গিয়ে এমন সময় পৌঁছাবে, সেটা আমার ঠিকঠাক টাইমে আমি পৌঁছে যাব যাতে আমি ওই ট্রেনটা ধরতে পারি। তাই আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো একবার স্টেশনে গিয়ে কথা হচ্ছে। চল বন্ধুরা, দেখো আমাদের সোনারপুর স্টেশনে আমরা চলে এসেছি, আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, জানি না এটা সোনারপুর লোকাল কিনা। এখন স্টেশনে হাতে গোনা কয়েকটা লোক বাস। 4:40-এ ছাড়ার টাইম সোনারপুর থেকে। এখন দেখি এই ট্রেনটাই কিনা, যদি এইটাই হয় তাহলে এটাই শিয়ালদা যাবে। এখন স্টেশন পুরো ফাঁকা। ট্রেন কিন্তু এখনো দেয়নি, এখনো আমাদের ট্রেন দেয়নি। নর্থের দিকে আমরা যাচ্ছি। বন্ধুরা, আমাদের কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখো 3-এ দিয়েছে, কৃষ্ণনগর লোকাল দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন যাচ্ছি, এই ট্রেনটাই আমাদের কৃষ্ণনগর লোকাল 5:35-এ ছাড়বে। বন্ধুরা দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেন প্রায় পুরো ফাঁকাই বলতে গেলে, পুরো ট্রেন ফাঁকা। কিন্তু একটু পরেই তোমরা সবাই জানো যে ভিড় হয়ে যাবে, কিন্তু এখন ট্রেন পুরো ফাঁকা। ভুল ইনফরমেশন দিচ্ছিলাম, এটা 5:35 না 5:37-এ ছাড়ে, আর ঠিক এক্স্যাক্ট 5:37 ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন দেখার এটা লেট করে না ঠিক টাইমে গিয়ে কৃষ্ণনগরে পৌঁছায়। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6:39, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো নৈহাটি জাংশন। আর নৈহাটি কেন বিখ্যাত তোমরা সবাই জানো, জয় বড় মাছ জয়, বলো সবাই একবার। তো বন্ধুরা দেখো, কৃষ্ণনগর সিটি জংশনে আমাদের ট্রেন এসে থেমেছে। এখন বাজে 8:15। 8টার সময় আসার কথা ছিল, বাট ট্রেন 15 মিনিট লেট। আর এই হলো কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। এই মাত্র আসলাম, আর আমার সামনের দিকে এগিয়ে যাব, আর আমরা দেখবো এখানকার ফেমাস ডালপুরি। যদি পাই ডালপুরি খাবো, ব্রেকফাস্টটা এখান থেকেই সারবো। তারপরে আগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমরা এই ট্রেনটা ধরেছিলাম, তোমরা চাইলে এর আগের ট্রেনেও আসতে পারো, বা এরপরে অনেক ট্রেন আছে, এরপরে গ্যালোপিং লোকালও আছে, সেটাও আসতে পারো। তোমরা একটু চেক করে নিও টাইম টেবিলটা। দেখো আমরা এখানে ডালপুরি নিয়ে নিয়েছি। বাবু, প্লেট কত করে গো? 20 টাকা প্লেট। তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারো স্টেশন থেকেই। তোমাদের ট্রেন থেকে নেমে দেখো এই দিকটা যেতে হবে, এদিকটা গেলে তোমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবে হুলোর ঘাট অব্দি যাওয়ার, বা তোমরা যদি চাও ডাইরেক্ট মায়াপুর অব্দিও যায় অটো বা টোটো।
প্রচুর অটো বা টোটো তোমরা পেয়ে যাবে। এই দিকটা যেতে হবে, এই রেল লাইন দিয়ে এখান থেকে নেমে ঘুরে এই দেখো প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে, তোমরা পেয়ে যাবে। দেখো এখান থেকে যদি হুলোর ঘাট অবধি যাও ভাড়া বলছে 120 টাকা দুজনের, আর যদি মায়াপুর ঘাট অবধি যাও তাহলে 100 টাকা, আর যদি ডাইরেক্ট মন্দির অবধি যাও মায়াপুর তাহলে বলছে দুজনের 200 টাকা, পার হেড 100 টাকা করে। বন্ধুরা দেখো সামনে চন্দ্রোদয় মন্দির দেখা যাচ্ছে, আর আমরা সবে টোটো থেকে নামলাম আর আমরা ডাইরেক্ট ইসকন পর্যন্তই চলে এসেছিলাম। তবে তোমাদের কাছে ইনফরমেশন আমি আগেই আজকে দিয়ে দিই, এমনি সময় আসলে কিন্তু 70 টাকা করে পার পার্সন নেয় যদি ইসকন পর্যন্ত আসো কৃষ্ণনগর থেকে। কিন্তু আজকে এরা এতটাই সমস্যা ক্রিয়েট করছিল, কারণ আজকে একটা ওদের অকেশন আছে উল্টো রথ আজকে, তাই ওরা পুরো এই ইসকন অবধি এক একজনের 100 টাকা করে ভাড়া চাইছিল। আমি তাও বার্গেন টার্গেন করে 150 টাকায় রাজি করিয়েছিলাম, বাট এখানে এসেও ঝামেলা করছে যে না আরও 20 টাকা বেশি দিতে হবে, 170 টাকা আমার থেকে নিল। তবে তোমরা যখন আসবে একটু বার্গেন করে নেবে, অবশ্যই কমে হয়ে যাবে। আর হুলোর ঘাট অবধি 40 টাকা করে ভাড়া নেয় নর্মাল টাইমে আসলে, কিন্তু তোমরা যখনই আসবে একটু বার্গেন করে নেবে। আর এই যে সামনে দেখো চন্দ্রোদয় মন্দির, আর এই যে মায়াপুর পুরো এরিয়া, চন্দ্রোদয় মন্দির পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। তোমরা দেখো আমরা এখন ইসকনের ভেতরে ঢুকে গেছি, আর এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে হয়, 24 ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন হতেই থাকে। আর এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির ইসকন। আর ঠিক তার ডান সাইডেই তোমরা দেখতে পাবে সমস্ত ভোগের কাউন্টার, লাইন দিয়ে সমস্ত ভোগের কাউন্টার তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে সমস্ত ভোগের কাউন্টার এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তোমরা একবার পজ করে দেখে নিতে পারো কোথায় কত খাওয়া, কত খরচা, আর কত করে। এটা গদা ভবন, এটা নামহট্ট ভবন, তোমরা পজ করে সব দেখে নিও একবার। এটা গীতা ভবন, গীতা ভবন, আর এটা সুলভ ভোজনালয়। পরপর লাইন দেওয়া সব, তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কুপন নিয়ে তোমরা খেতে পারো। টাইম স্লটগুলো একবার সব দেখে নেবে পজ করে। দেখো আমি কিন্তু কোনো ভোগের কুপন কাটিনি, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু আজ যা ভোগ পাবো এখান থেকে সমস্ত কিন্তু বিনামূল্যে, ঠিক আছে, সমস্ত কিন্তু ফ্রিতে। আর আমি তোমাদেরকে এখানে 100 টাকার ঘর ভাড়া যেরকম বলেছিলাম সেটাও দেখাবো, আর কোথা থেকে আমি খাবো পুরো বিনামূল্যে ইসকনের ভেতর থেকে সেটাও আজকে তোমাদেরকে আমি দেখাবো। চোখ রাখো, স্কিপ। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে 100 টাকায় থাকতে পারবে তোমরা, যেখানে এটা ইসকনের ভেতরেই গৌরাঙ্গ কুটির, এখানেই তোমরা 100 টাকায় থাকতে পারবে। আর 100 টাকায় থাকলে তোমাদের কমন ওয়াশরুম হবে, অ্যান্ড যদি 200 টাকা দাও তাহলে তোমাদের সেপারেট ওয়াশরুম পাবে। এই গৌরাঙ্গ কুটির, এই যে রাস্তাটা যাচ্ছে এইখান থেকে এসে এই গৌরাঙ্গ কুটির, আর তার ঠিক উল্টো দিকে অন্নদান কমপ্লেক্স। এখানেই তোমাদের 4 বেলা ফ্রিতে ভোগ দেওয়া হয়। তোমরা এখানে আসলে 4 বেলা ফ্রিতে ভোগ পাবে। এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স, আর তার ঠিক উল্টো দিকে এই গৌরাঙ্গ কুটির। আশা করছি তোমাদের এই ইনফরমেশনটা অনেক কাজে লাগবে। এই যে অন্নদান কমপ্লেক্স আর গৌরাঙ্গ কুটিরের রাস্তাটা যেটা যাচ্ছে গোশালার দিকে, আমরা এখন গোশালার দিকে যাচ্ছি। দেখুন কত কাতারে কাতারে মানুষ সব গোশালার দিক দিয়ে আসছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গোশালার দিকে। তো বন্ধুরা দেখুন এখন আমরা গোশালায় আছি, দেখো কত গৌমাতা, আর এই যে আমাদের নন্দী মহারাজ, বাপরে দেখছো। আর এখানে দেখো কত গৌমাতা, দেখো কত গৌমাতা। তো বন্ধুরা একটা বিষয় হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে অন্নদান কমপ্লেক্স থেকেই আমরা ফ্রিতে ভোগ প্রসাদ পাবো, কিন্তু তার যে টোকেন দেওয়া হয় দুপুরের লাঞ্চে সেই টোকেন সব শেষ হয়ে গিয়েছে। তাই আমাদের এখন বাধ্যতামূলক বাইরে থেকে যে গদা ভবন বা গীতা ভবন যেসব ভবনগুলো আছে সেখান থেকে আমাদের কুপন সংগ্রহ করতে হবে। এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, দেখি পাই কি না পেলে আজকে ভোগ হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমরা সুলভ ভোজনালয় থেকে আমরা কুপন সংগ্রহ করেছি, 50 টাকা করে নিয়েছে। তো
তো তোমরা তাড়াতাড়ি আসবে, নাহলে কিন্তু কুপন সব শেষ হয়ে যাবে। আর আমরা বাধ্যতামূলক এখান থেকেই কুপন নিতে বাধ্য হলাম, কারণ আমরা ভেবেছিলাম যে ওখান থেকে ফ্রিতেই আমরা অন্নদান কমপ্লেক্স থেকে ভোগ পাবো আজকে, বাট সেখানে সমস্ত কুপন শেষ হয়ে যাওয়ার কারণে আমরা বাধ্য হয়ে সুলভ ভোজনালয় থেকে কুপন সংগ্রহ করলাম। তোমরা একটু এসে দেখে নেবে। এখানে আজকে আসা, কি সুন্দর করে রথগুলো সাজিয়েছে দেখো। মায়াপুরের ইস্কনের জগন্নাথ দেব সেজে বেরোবেন এই রথে করে, সাথে বলরাম আর মা সুভদ্রা এই রথে করেই বেরোবেন। ফল দিয়ে আর ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো, কত সুন্দর করে সাজানো হয়েছে রথগুলোকে, অপূর্ব। দেখো এখানে কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা একটু বাইরে এসেছিলাম ইস্কন থেকে, আর বেরোতেই পারছি না এখান থেকে। দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর ঠিক ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক ওই যে সামনে জায়গাটা, ওইখানে না ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে, কারণ একটু পরেই জগন্নাথ দেব বেরোবেন রথ নিয়ে। ওই জায়গাটা পুরো না গাড়ি আসতে দিচ্ছে না গাড়ি যেতে দিচ্ছে, পুরো রাস্তা বন্ধ। আর তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, তোমরা যারা এখানে এসে নর্মাল যারা হোটেলে থাকবে, ভাবছো যে পকেট ফ্রেন্ডলি কম বাজেটে হোটেল খুঁজবে, হোটেলে থাকবে, তাদের জন্য একটা কথা বলি, এখানে প্রচুর হোটেল আছে, হ্যাঁ, কিন্তু তোমাদেরকে না একটু সাবধানে থাকতে হবে। কারণ এখানে প্রচুর এমন লোক আছে যারা তোমাকে বলবে যে চলো দাদা কম দামে তোমাকে ভালো হোটেল দেখিয়ে দিচ্ছি, কিন্তু কারোর ফাঁদে পড়বে না। নিজে যাচাই করে ভালো করে দেখে তারপরে হোটেলগুলো দেখো, তারপরে নাও। তারপর যদি তোমার বাজেটে হয় তাহলে নেবে, কারোর কোনো ফাঁদে পড়বে না, এটা খুব মাথায় রাখার জন্য। দেখো এখানে সব লাইন করে এখানে খাওয়ানো হবে। আমরা এখন যাচ্ছি, বসবো, সবাই দেখো বসে আছে, এবং সব লাইন করে বসে আছে, এখানে সব লাইন করে বসে খাওয়ায়, অলরেডি সবাই বসে আছে। বন্ধুরা দেখো আমাদের প্লেট আর গ্লাস দিয়ে গেছে, আর এই যে খিচুড়ি আনছে, এবারই খিচুড়িটা দেবে। দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর। প্রসাদ পেয়ে গেলাম, খিচুড়ি দিল ফার্স্টে, একে একে সব কিছু দেখাবো তোমাদেরকে কী কী দেয়। দেখো এরপর ভাত চলে আসছে, অন্ন, অন্ন দিয়ে দিল। এবার আসছে এটা হচ্ছে কোনো সবজি, সবজি 5 মিশালি। বন্ধুরা দেখো, তোমরা যদি ফের অন্ন চাও, অন্ন কিন্তু আবার রিপিট করা হচ্ছে। আর ওই দিক দিয়ে তরকারিটাও আসছে, সব কিছু কিন্তু রিপিটেবল পাবে তোমরা। বন্ধুরা এইবার যেটা দিয়ে গেল সেটা ডাল দিয়ে গেল, আর এটা আরও একটা সবজি, এটা আরও একটা 5 মিশালি সবজি তরকারি দিয়ে গেল, ডাল আর সবজি তরকারি আবার দিয়ে গেল। বন্ধুরা মায়াপুরের রথযাত্রা দেখো, মায়াপুরের রথযাত্রা। দেখো তোমরাও দেখো, প্রথমে বলভদ্র যাচ্ছেন, জয় পিকপকেট থেকে সাবধান, ভ্যালুয়েবল ক্যামেরা বা মোবাইল থেকে সাবধান রাখবেন, পিকপকেট হতে পারে, আপনারা সাবধান হবেন। হরে কৃষ্ণ।
ওই হাত দাও, ওই হাত দাও, ওই হাত দাও, ওই হাত দাও না, দাও হাত দাও। ওই হাতটা দিতে বলছি তো তোমাকে। দাও না হাতটা, এই তো হাত দিছো। চলুন আস্তে আস্তে টানতে থাকুন, আস্তে 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 চলো 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 আস্তে চলো, চলুন 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 চলুন, রথের দড়ি স্পর্শ করুন। ভাইরা এখানে সামনে ধরবেন না, দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে। জয় জগন্নাথ। কখনো পুরী যেতে পারবো কি জানি না। পুরীতে জগন্নাথ আমায় কখনো ডাকেনি। দীঘাতেও যাবো ভেবেছিলাম, কিন্তু দীঘা যেতে পারলাম না। প্রভুর লীলা, প্রভু আমাকে মায়াপুর ডেকেছে, আর প্রভুর রথ আমি টানতে পেরেছি। যেভাবেই হোক, ভিডিওটা আমি জানি ভুলভাল হয়েছে অনেক, কারণ ভিড়ের মধ্যে আমি ফোন ধরতে পারিনি। আমি এইভাবেই ভিডিওটা পোস্ট করব, আমি তোমাকে বলেই দিচ্ছি আগে থেকে, যাতে তোমরা বুঝতে পারো যে মায়াপুরেও জগন্নাথের লীলা ঠিক কতটা। প্রভু যেখানেই থাকুক, প্রভুর লীলা সব জায়গায় চলে। বলো জয় জগন্নাথ। কাতারে কাতারে ভিড় দেখো, কত মানুষ আজ জগন্নাথ দেবের সঙ্গে বেরিয়েছে এই রথযাত্রায়। এই ভিডিওর মাধ্যমে আজ তোমরাও আমার সাথে মায়াপুরের রথযাত্রার সাক্ষী হয়ে থাকো। বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আগামী বছর যারা আসবে ভাবছো, কিছু ভেবো না, জাস্ট চলে আসো, জাস্ট চলে আসো। ওকে, তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমার ড্রেস কি করে চেঞ্জ হয়ে গেল, ডাইরেক্ট মায়াপুর থেকে আমার রুমে কি করে চলে এলাম। তাহলে আমি বলি, কাল পুরো ইস্কন ঘোরার পর জগন্নাথ প্রভুর সাথে আমরা যখন রোডে এলাম, তারপর আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ আমাদের ট্রেন ছিল। এবার যেহেতু আমরা ওয়ান ডে ট্যুর করেছিলাম, তাই যদি তাড়াতাড়ি না আসতাম বাড়ি আসতে অনেক রাত হয়ে যেত। সেই কারণে আমাদের কৃষ্ণনগর থেকে ওই ট্রেনটা খুবই দরকার ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আমি আর আমার শরীরের এতটাই অবস্থা খারাপ ছিল, আমার এনার্জিতে আর পাচ্ছিল না, তাই জন্য আমার সাহসও হয়নি আর আমার এনার্জিতেও হয়নি যে আমি একবার ফোনটা বের করি বা ক্যামেরাটা অন করি। তবে তোমাদের জন্য আমি কয়েকটা ইনফরমেশন এই লাস্টে দেব। তোমরা যারা আগামী দিনে, আগামী বছরে যারা রথের দিনে মায়াপুর যেতে চাইছো, বা ধরো এই সামনে জন্মাষ্টমী আসছে, তারা যখন যেতে চাইছো, তাদের জন্য এই ইনফরমেশনগুলো খুব জানা দরকার। পুরো কৃষ্ণনগর বলো বা মায়াপুর চত্বরে বলো, যখন কোনো অকেশান থাকে তখন তাদের রেটগুলো কিন্তু বেড়ে যায়। এইগুলো তোমাদের জানা ভীষণ প্রয়োজন। যেমন আমরা যখন কৃষ্ণনগর থেকে টোটো নিলাম স্টেশনের সামনে থেকে, আমাদেরকে পার পার্সন 100 টাকা করে বলছিল ইস্কন পর্যন্ত, কিন্তু আমি 150 টাকায় রাজি করেই এনেছিলাম। কিন্তু পরে তোমাদেরকে বলেওছি যে আবার এসে ঝামেলা করছে যে না, আরও 20 টাকা বেশি দিতে হবে। যাই হোক, কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা ওই স্টেশনের সামনে থেকে কোনো টোটো না নিয়ে তোমরা মেন রোডের দিকে একটু এগিয়ে আসবে। তোমরা বাস, টোটো, অটো সমস্ত কিছু পেয়ে যাবে। হুলোর ঘাট অব্দি আসার জন্যও পেয়ে যাবে, বা পুরো ইস্কন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য তোমরা কিন্তু টোটো, অটো, বাস সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হুলোর ঘাট পর্যন্ত তোমরা যদি অটো করে যাও, মাত্র 30 টাকা মাথা পিছু তোমরা চলে যেতে পারবে কিন্তু হুলোর ঘাট অব্দি অটোতে, কৃষ্ণনগর রোডের ওপর দিয়ে। স্টেশন থেকে বেরিয়ে 2 পা হাঁটবে, দেখবে সব কিছু দাঁড়িয়ে আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো, যারাই আগামী দিনে পরের বছর রথযাত্রা যেতে চাইছো, বা যারা এই জন্মাষ্টমীর সময় যেতে চাইছো, তারা অবশ্যই করে বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছ টোটো, অটো যাতে করেই যাও,
বার্গেন করে নেবে, ভাড়া জিজ্ঞাসা করে নেবে, তারপরে উঠবে। আর ওইখানে গিয়ে মন্দিরের কাছে গিয়ে মায়াপুরে গিয়ে যারা হোটেলস চাইছো তারা কিন্তু আগে যাচাই করবে। ওই অনেকে এসে বলবে হোটেল দেবো, কারোর ফাঁদে কিন্তু পড়বে না। এই ইনফরমেশনগুলো তোমাদের জানানো খুব দরকার ছিল। তাই এই ভিডিওটা তোমাদের যদি একটুখানিও কোনো ইনফরমেশন আমি দিয়ে থাকতে পারি তাহলে অবশ্যই করে ভিডিওটা লাইক করবে অ্যান্ড তোমাদের আরও ফ্রেন্ডসদের কাছে সরিয়ে দেবে এই ভিডিওটা, যাতে তারা জানতে পারে বা যারা আগামী বছর যেতে চাইছে রথের সময় মায়াপুর তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। আর একবার কমেন্ট বক্সে এসে না জয় জগন্নাথ বলে দাও আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।